একটা কথা কই, জীবনটা যদি না থাকে লাফালাফি করে কি লাভ? এত কথা বলতেছেন কেন? বলবো না, মুরগি যদি না থাকে মুরগি ডিম দেবো কেমনে? ঠান্ডা করছে, পুরো লাভ দেয় নাজুক না। শোনেন, একটা জোরে দম নেন, নিয়ে মারেন একটা লাভ। যান। আসি। বউ, আদেশ অনেক ঠান্ডা। আপনি তো আমার ভালোই বাসেন না। আমার ভালোবাসলে এতক্ষণে ঠিকই লাভ দিতেন। আমি বিষ খাবো, বিষ খাই আমি মরে যাবো। চল না, ভিতরে সব সময় বিষের বোতল থাকবই। যাই কই না কেন, ঘুরে ফিরে ওই বিষের বোতল দিয়ে কন্ট্রাস্ট করতেই করবো। আপনি তো আমার ভালোবাসেন না। ভালো তো আপনি বাসেন, অনেক কষ্ট হয়েছে না? কথা কইস, তুমি একটা বিয়ে করো, আমার বিয়ে হইব না। কেন করেন এই কথাটা? তার হাত ধরছি, ছাড়ার জন্য ধরি নাই। মরার আগ পর্যন্ত আমি আপনার হাত ছাড়তেছি না। আমি তো ভালো শুনতে পেয়েছি। আমার ভালো মন্দ আপনার এত চিন্তা করতে হইব না। খাইবার মনে কিন্তু খাইনি, আশীর্বাদে বানিয়ে। আমি আর এই পয়েন্ট থেকে করবো না। অনেক হয়েছে, অনেক সহ্য করছি। পয়েন্টের মধ্যে আমি আর নাই। শোনো, আমি পরে সাতটা কথা কই। আল্লাহ যদি আমার বাচ্চা দেয়, আমি বাচ্চা নিই। বড় একটা কথা কইতে পারলেন? একটা বাচ্চার লেখা আমার কলিজাটা খা খা করে। হইলে হইব, না হইলে না হইব। বিয়ার পর থেকে আমি কত চেষ্টা করতেছি একটা বাচ্চা। শোনেন, আল্লাহ হনো আমাদের দিকে মুখ তুলে তাকায় নাই। পুরো মুরগি ঠিক থাকলে আল্লাহ ঠিকই মুখ তুলে তাকাইবো। কিন্তু কই মোরগ, কই মুরগিটা একা, মুরগির পাশে তো মোরগ নাই। যদি বিয়ের আগে বুঝতো যে বিয়ের পরে ঝামেলা, মোরগ সিংহা থাকতো। কি আমার খালি হইব? আপনার খাইতে হইব না? সমস্যা আমার নাকি আপনার? হ্যাঁ, বিসমিল্লাহ। প্রত্যেকদিন আধা কেজি করে পেঁয়াজ খাওয়াবে, নিম পাতার রস বাইটা খাওয়াবে, তাইলে কিন্তু কামটা হইব। খাইতে যে আপনার লোক কত হইলো? আপনি না আজকে কইছিলেন আমার ডাক্তারের কাছে নিয়ে যাবেন? একটা বার চলেন, একটা বার। তারপর যদি না হয় আমি আপনাকে কোনোদিন কমবো না। এখন আমি আবার ইয়ে ডাক্তারের কাছে যাই, তারপর সবাই জানুক আমার ইয়েতে সমস্যা, আমার ইয়ে নিয়ে হাসাহাসি করুক না। একটাছি হাতে তো বুঝলেন না, উড়ে দিলাম, কাইন্দেন না। কোনো সময় তো দেখলাম না এক ফোঁটা বিষ জিভের মাথায় দিয়ে টেস্ট করছিস। এই কাকা, কই যা? তাই না, তাই না। আপনাকে বাইরে একটা সমস্যা না, হেল দিকে ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, দোয়া করেন। ভাবি কোনে আছেন? আপনার বাইরে একটু সমস্যা তো, এই ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, দোয়া করেন। আমাদের দুজনেরই কিছু টেস্ট করায় রাখতেছি, আপনি বিকালবেলা এসে রিপোর্টটা নিয়ে যাবেন। মন আপনার জন্য ভালো মন্দ রান্না করছে, ডাক্তার আপনার কইছে আপনার ভালো মন্দ খাইতে হইব। দেখো, আমার অনুমান আসলে ভুল ছিল। সমস্যা আপনার না, রিপোর্ট অনুযায়ী সমস্যা আপনার স্ত্রীর। ওই উপরে যিনি আছেন তিনি অনেক মহান, তার বিচারের উপরে কারো হাত নাই। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আমি আপনার বাড়ি ভরে খাওয়াইছি, আমি আপনার লগে কত কি করছি সব সহ্য করতে আমার আল্লাহ দিল। আমার আল্লাহ এত বড় রাস্তা জ্ঞান দিল, বাপটা তো জীবনে শুনতে পারবেন না আমার জন্য। চুরি কিনা দেবো না আমি নতুন, তুই এতে দুইটা সোনের চুরি কিনা দেবো না। আপনি আমার লেগে আর বসে থাকবেন না। আমার সমস্যা, তুমি বিয়ে করছি কিন্তু সারাটা জীবন আমি তোমার জড়াই ধরে থাকবো। এই যে আমি যে বাইকে গাড়িটা চালাই, সেই ম্যাডাম কোনো পোলাপাই হইতো না। প্রতিদিন এক বাচ্চা লইছে কুলি করে ঘুরে, কি যে রং রং করে ভাবি, না দেখলে আপনি আমি বিশ্বাসই করতে পারি না। হাসপাতাল এদিনখানে এত হাজার হাজার তিন বাচ্চা জমা হয়, কই যায়? একজন পরিচিত লোক আছে, বাচ্চা ম্যানেজ করে দেয় আর কি। তুমি মার একশন খারাপ কি? আইসে ও না আমার মাইয়া করে যে প্রথমে আনতেই সামনে জানতেছি না আহির দিলাম, আহির কারণে প্রোপারে লেগে আছে। স্যার এইটা আমার দেখতেছেন কেন? আমার স্যার স্যার কি স্যার দিল ভাই হ্যান্ড কাটা দে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনার জানা মানে এটা আমাকে মাইয়া এই লোকে বাচ্চাকে চুরি করে আপনার কাছে বিক্রি করছে এবং এটা উনি স্বীকার করছেন। আপনি আমাকে